হঠাৎ করে চোখে পড়লো একটা মজার জিনিস। হ্যাঁ, মজার জিনিসটা দেখায়। এই যে সামনে হলো লুচি খাওয়া হয়নি চা দিয়ে। এই হচ্ছে মেয়ের কাণ্ড। ওইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। মিঠি অলরেডি স্কুলে চলে গেছে আর ওকে সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি ডিম পরোটা, ওটা ফেভারিট। আর তারপর আমি করলাম একটু মেডিটেশন, একটু প্রাণায়াম, একটু এক্সারসাইজ করার পর একটু চা খেলাম, তারপর ব্লগটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে ওঠার পর একটু গাছপালা এগুলো দেখতে খুব ভালোবাসি। হঠাৎ করে চোখে পড়লো একটা মজার জিনিস, আপনাদের সাথে শেয়ার করি দাঁড়া। তো ওটা দেখে এত ভালো লাগলো না, আর আমার খুব প্রিয় জিনিস একটা। কি অপূর্ব লাগছে না আকাশটা, ভেজা ধুলোর মেঘ। মজার জিনিসটা দেখায়। এই যে সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটাতে এই যে কত আম দেখতে পাচ্ছেন। তার চোখে পড়াতে মনটা একদম খুশিতে ভরে গেল। এই টাইমে আম গাছে নর্মালি খুব একটা চোখে পড়ে না, বাট আমার দিদির বাড়িতে একটা আম গাছ আছে, সেই আম গাছটাই কিন্তু এই সময়ই আমগুলো ধরে, আর দুর্গাপুজোর সময় আমগুলো পাকে। এই গাছটাতে নর্মালি গত বছরও দেখিনি, কিন্তু এই বছর দেরিতে আমগুলো হয়েছে, এখনো গাছে মুখগুলো আছে। তো দেখে খুব ভালো লাগলো যে আমের সময় আম থাকে, ওটা তো স্বাভাবিক লাগে, কিন্তু এই টাইমটায় আম পাওয়া দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমার তো খুব ভালো লাগে, আর আম তো আমার খুব প্রিয়। তো যাক, এবার ঘরের কাজ কর্ম করি, বেড কভার এগুলো সব চেঞ্জ করি। আপনার সাথে থাকুন। আর কেউ যদি আজকে নতুন আমার ব্লগ দেখছেন, তার কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা অল বেলটা প্রেস করে রেখে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আমি পাবলিক করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগ কেমন লাগছে না লাগছে। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। চা হচ্ছে আমার, আর এদিকে লুচি শাকছি। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি। মিঠিকে স্কুলেও আমি দিয়েছি। আমার মনে হলো আজকে বহুদিন পর আজকে চা দিয়ে লুচি খাবো, বহুদিন হলো লুচি খাওয়া হয়নি চা দিয়ে। বেশিরভাগ ঘুগনি টুগনি এইসব দিয়ে খাওয়া হয়, ওই জন্য আজকে চা দিয়ে লুচি খাবো। চাটা হয়েও গেছে, আর এখানে গ্লাসের মধ্যে আমুল দুধ রেখেছি। শরৎকালের ভেজা তুলোর মেঘ, শিউলি ফুলের গন্ধ, আর শিশিরের বাতাস, ওটাতে মনটা এত খুশি হয়ে যায়। তো যাই হোক, লুচি আমার কমপ্লিট। এই হলো লুচি। তো একা হাতে ঘরের সমস্ত কাজ করতে করতে কখন সময় সকাল থেকে বেলায় গড়িয়ে যায় কিছুই বোঝার উপায় হয় না। তারপর দেখি হঠাৎ করে মেয়ের আসার সময় হয়ে যায় স্কুল থেকে। যখন আমি স্কুলে পড়তাম কিংবা কলেজে যেতাম, সেই টাইমে কোনোদিন ফিল করিনি যে মাকে একা হাতে কত কি করতে হয়। একটা মা হওয়ার যে কত বড় দায়িত্বের কাজ, সেটা এখন বুঝছি। এখানে হচ্ছে সয়াবিনের পেঁপে আলু, এখানে করছি পেঁপে আলু আর সয়াবিনের একটা তরকারি। আর এখানে মিঠি ডিম সেদ্ধ হচ্ছে, আর লঙ্কাগুলো তুলে রাখলাম। আর এখানে ডাল অলরেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে না মিঠি যে কোনো রান্না ও চোখ নাক বন্ধ করে খেয়ে না। ও ধনেপাতাটাও খুব ভালোবাসে। ভালোবাসে সেই ভালোবাসা না, খেতে ভালোবাসে, রান্নায় খেতে ভালোবাসে। ও এটা ফ্লেভারটা ওর খুব ভালো লাগে, তাই সব রান্নাতে যদি ধনেপাতা দিও সব রান্নাই খায়। এটা তার নাক ছিটকাবে না যে পেঁপে আছে। তো বাচ্চার মন যেটা ভালোবাসে সেই হিসাব মতো করাটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার। আর এই তো লতি কোলে পাক হয়ে গেছে, কোনো রকমে করলাম, ওই জন্য আর রান্নার কোনো ভিডিও আজকে শেয়ার করিনি।
আর সাথে এগুলো হচ্ছে আমাদের স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, আর বেশি কিছু করলাম না। আর মিঠির এখানে হাফ বয়েল ডিম সেদ্ধ। তো ব্যাস, মিঠি চলে এসছে, ওকে খেতে দিয়ে দিই। প্রায় 2-3 দিন পর আজকে বৃষ্টি হচ্ছে, বেশ জমজমে। 2 দিন ধরে কোনো বৃষ্টির দেখা ছিল না, আর ভ্যাপটা গরম ছিল। এই যে গলার মালা ছিঁড়ে মেয়ে আমার সর্বনাশ করেছে, রাখি বানাচ্ছে। মানে কিছু বলার নেই, একটা গলার মালাকে পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে, দেখাচ্ছি। এই যে এইটা ছিল গলার মালাটা, টার্সেল দেওয়া। এটাকে পুরো টুকরো টুকরো করে ও করেছে কি, পুরো টুকরো টুকরো করে বন্ধুদের রাখি বানিয়ে দিচ্ছে, সব টুকরো টুকরো করে বানাচ্ছে। আর এই হচ্ছে মেয়ের কাণ্ড। আমি তো মানে বুঝতেই পারিনি যে কখন গলার হারটা নিয়েছে, ভেঙেছে, টুকরো টুকরো করেছে, কিচ্ছু জানি না। এখন চোখের সামনে বানাচ্ছে, আমি ভাবছি যে কোথায় পেলো এগুলো। বিটসগুলো তো ঠিক আছে, ওর ছিল, উল ছিল, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু ওই স্টোনের এক একটা বিটস, ওগুলো কোথায়, এতগুলো কোথার থেকে পেলো? মানে প্রত্যেকবারই ওই 10 টাকার রাখিগুলো কিনে দিয়ে অনেকগুলো, যে ও বন্ধুদেরকে পড়ায়, ঠিক আছে। একটা দিন সময় দিল না আমাকে, নিজে বানিয়ে রাখি পরাবে, তো ঠিক আছে, সেটার জন্য যা লাগবে আমাকে বলতে পারতো। কিন্তু না, ও একবার আমাকে জিজ্ঞাসা করেনি, লুকিয়ে করেছে। আর লুকিয়ে যখন কেউ কোনো কাজ করে, তাহলে জানতে হবে সে ভুল করছে বলেই লুকানোর চেষ্টা করছে। ও লুকিয়ে কখন এগুলো ভেঙেছে। এখন পুরো গলার মালাটা মানে কি সুন্দর চিকের মতন ছিল, সুন্দর চিক, ঠিক আছে, মানে শাড়ির সাথে ওই একটা পরলে যথেষ্ট। তো সেটাকে নষ্ট করে দিল। এমন অবস্থা করছে প্রত্যেকটা জিনিসের, যে কিছু বলার নেই। তো যাকে ও ওর মতন যা করার করছে, ওকে তো বলে বলে পারা যাচ্ছে না। ও আলু পরোটা 5টা ভাগে ভাগ করে রাখলাম, আর এখানে এই করবো আজকে আলু পরোটা রাত্রের ডিনারে। আর এই হলো, এবার পুর ভরে ভরে পরোটা গুলো করে নেবো। আলু পরোটা গুলো করে নিই, এটাই হবে আমাদের রাত্রের ডিনার। আর এদিকে অনেক বোঝালাম, জানি না কতটা কি বুঝেছি। আশা করি আগামী দিনে আর এই ধরনের কোনো নষ্ট কিছু করবে না। কোনো জিনিস ক্ষতি করে কোনো জিনিস বানানো, সেটা কখনোই উচিত না। আনইউজড, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া জিনিস থেকে যদি ক্রিয়েট কিছু করতে পারো তাহলে ভালো, নইলে বানানো দরকার নেই। এটাই ছিল আমার যুক্তি। তো যাই হোক, আপাতত এই আলু পরোটা বানাই, তারপর ডিনার করব, শুয়ে পড়বো। আবার সকালে তো মিষ্টি স্কুল। তো আজকে ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।